আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম দুর্দান্ত স্বাদের একটা নতুন ধরনের মুচমুচে নাস্তার রেসিপি। আর এটা কিন্তু সকাল সকাল চায়ের সঙ্গে একদম জমে যাবে। সকালবেলা এক সাইডে গ্যাসের চা বসিয়ে অন্য সাইডে কিন্তু এই নাস্তাটা খুবই ঝটপটভাবে বানিয়ে নিতে পারবেন। একদম কম সময়ে রেডি হয়ে যাবে। আর এটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো নাস্তাটা দেখুন, আমি এইখানে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর আওয়াজটা শুনে বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে। তো এটা কাটার পরে দেখতে দুর্দান্ত হয়েছে, দেখুন ভেতরটা। তো এখানে দেখুন নাস্তাটা দেখে কতটা লোভনীয় মনে হচ্ছে। আর সত্যিই বলছি, এটা দুর্দান্ত স্বাদের হয়। আর বানানো কিন্তু খুবই সহজ। এই রেসিপিটা একবার দেখার পরে যে কেউ কিন্তু খুবই সহজে বানিয়ে নিতে পারবে। তো চলুন বানানোটা শুরু করছি। তো এইখানে আমি নিয়েছি গাজর কুচি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি ক্যাপসিকাম কুচি। তো ক্যাপসিকামটা একটু বড় সাইজ হয়ে গেছে, তো আপনারা একটু ছোট করে কেটে নেবেন, তাহলে দেখতে আরও ভালো লাগবে। তো এইখানে দেখুন সব কিছু তো আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দিয়ে সবজিগুলো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে সবজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। যখন রেসিপিটা বানাবেন তখন কিন্তু একদম ঝটপট বানানো যাবে। সবজিগুলোও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সেজন্য একটু নুনটা মাখিয়ে কিছুক্ষণ সময় রেখে দেবেন। তো এইখানে দেখুন আমি নুনটা খুব ভালো করে একদম মাখিয়ে নিয়েছি। তো এবার ঢাকা দিয়ে এখন রেখে দেব। এইখানে ময়দা নিয়েছি, আর ময়দার পরিমাণটা বলছি না, এইখানে আমার 8 থেকে 10টা খুব ভালোভাবে হয়ে যাবে। আর এইখানে ময়দার বদলে আপনারা চাইলে আটা নিতে পারেন, কিন্তু আমি ময়দা দিয়ে বানাচ্ছি, সেই জন্য আপনাদেরকে ময়দা দিয়েই বলবো। ময়দা দিয়ে যদি একবার বানিয়ে দেখেন, সেটা খেতে একটু বেশি ভালো লাগবে। তো এইখানে দেখুন আমি নুন নিয়েছি স্বাদ মতো। নেওয়ার পরে খুব ভালো করে আমি ময়দার সঙ্গে আগে মিশিয়ে নিয়েছি। তারপরে জল দিয়ে একটা সুন্দর করে ডো বানিয়ে নেব। যেইভাবে আমরা রুটি বানাই, যে আটার ডো মেখে থাকি, সেইভাবে কিন্তু এই ডোটা মেখে নেব। তা আপনারা চাইলে এটা কিন্তু আটা দিয়েও বানাতে পারেন। অনেকে কিন্তু ময়দা খেতে চায় না, সেই জন্য আটা দিয়ে বানিয়ে নিতে পারেন। আমি আজকে ময়দা দিয়ে বানাচ্ছি, আবারও বলছি আমি ময়দা দিয়ে বানাচ্ছি। তো চলুন আমি এটা খুব ভালো করে আগে মেখে নিচ্ছি। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু সুন্দর করে ময়দাটা দেখুন মেখে নিয়েছি। তো ময়দাটা মাখা হয়ে গেছে। এবার ময়দা থেকে ছোট ছোট করে লেচি আকারে কেটে নেব। সুন্দর করে ডোটা করে নেওয়ার পরে দেখুন এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। তো লেচিগুলো কাটতে কাটতে বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করে ফেলছি। যদি আজকে কেউ আমার চ্যানেলে প্রথম ভিজিট করেন, আপনাদেরকে যদি আমার রেসিপির কোনো অংশ ভালো লাগে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা এই কাজটা আগেই করে ফেলেছেন, আমার সঙ্গে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের একটু একটু সাপোর্ট পেলে আমি এগিয়ে যেতে পারবো। এখানে একা একা এগিয়ে যাওয়া সম্ভব না। তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। আর আজকের রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো এইখানে দেখুন লেচিগুলো আমার সুন্দর করে কাটা হয়ে গেছে। তো আমি একটু পাকিয়ে নিচ্ছি। দেখুন যেইভাবে আমরা লুচি বানিয়ে থাকি, সেইভাবেই লেচিগুলো একটু পাকিয়ে নিচ্ছি। লেচিগুলো আমি সুন্দর করে সব পাকিয়ে নিচ্ছি আগে। আর এইখানে কথা বলতে বলতে আমার লেচিগুলো সুন্দর করে পাকানো হয়ে গেছে। এবার সবজির কাছে চলে যাব। আগে যে নুন মাখিয়ে রেখেছিলাম সবজির মধ্যে, তো এইখানে দেখুন সবজির মধ্যে নুন মাখিয়ে রাখার জন্য সবজিটা কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে। তো এবার সবজিগুলো একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব। তো এইখানে দেখুন একটা পাত্রের মধ্যে সবজিগুলো আগে নিয়ে নিচ্ছি। সবজিগুলো নেওয়ার পরে দেখুন এখানে আমি 3টে ডিম নিয়েছি। এই ডিমগুলো সবজির মধ্যে ভেঙে নিয়ে নেব। তো এইখানে দেখুন ডিমগুলো এক এক করে আমি সবজির মধ্যে নিয়ে নিচ্ছি। এইখানে দেখুন ডিমগুলো আমার ভেঙে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো,
আর এইখানে স্বাদের জন্য আমি নিয়েছি 1 চামচ অরিগানো মশলা। অরিগানো মশলাটার গন্ধটা খুব সুন্দর হবে সেই জন্য দিয়েছি। আর আপনাদের বাড়িতে যদি থাকে তাহলে দেবেন, আর না দিলেও কোনো সমস্যা হবে না। তো এইখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ও ছোট ছোট করে কেটে। আর কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতন ঝাল কম বেশি করে নেবেন। আমি এখানে 4টের মতো কাঁচা লঙ্কা দেব। আর কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এইখানে দেখুন আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। নেওয়ার পরে দেখুন সবজির মধ্যে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিম, মশলা, লঙ্কা সব কিছু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। ডিমটা খুব ভালো করে গুলতে গুলতে দেখুন আমারই নিজের মাথাটা যেমন গুলে গেল। এখানে খুব ভালো করে ফেটিয়ে একদম রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এবার এটাকে এখন সরিয়ে দিচ্ছি সাইডে। এবার যে লেচিটা কেটে রেখেছিলাম, লেচিটা এবার একটা একটা করে নিয়ে সুন্দর করে একটু বেলে নেব। তো এইখানে দেখুন শুকনো ময়দা নিয়েছি আর একটা লেচি নিয়ে খুব ভালো করে এখন বেলে নেব। এইখানে দেখুন আমি সুন্দর করে একটু রুটির মতো করে বেলে নিয়েছি। লুচির থেকে একটু বড় সাইজ হবে। আর এইখানে এক্সট্রা যে ময়দাটা আছে সেটা খুব ভালো করে ঝেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এটা কিন্তু খুব পাতলাও হবে না আর খুব মোটাও হবে না, সেই রকমভাবেই একটা বানিয়ে নিতে হবে। তো এইখানে দেখুন আমার এটা একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর বাটির মধ্যে কিভাবে রেখেছি সেটাও দেখে নিন। এইখানে দেখুন বাটির মধ্যে খুব সাবধানে আমি কিন্তু রেখে দিচ্ছি। আর খুব টানাটানি করে রাখা যাবে না, যেহেতু এটা খুব নরম, ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে। সেই জন্য কিন্তু খুব সাবধানে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে দেখুন এখানে যে সবজির মধ্যে ডিম গুলিয়ে রেখেছিলাম সেটা একটা বড় চামচের সাহায্যে এর মধ্যে দিয়ে দেব। তো এইখানে দেখুন এই রুটিটার মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে একটু ফোল্ড করে নিতে হবে, যেইভাবে আমরা মোমোস বানিয়ে থাকি। তবে ফোল্ড করার সময় খুব ভালো করে ফোল্ডটা করতে হবে, আর না হলে কিন্তু ফেটে ডিম বেরিয়ে আসবে। সেই জন্য ফোল্ড করার সময় খুব সাবধানে একটু ফোল্ডটা করে নেবেন। আর একটু চাপ দিয়ে ফোল্ডটা করবেন যাতে এটা তেলে দেওয়ার পরে খুলে না যায়। খুব সাবধানে এই কাজটা আর একটু দ্রুত সময় নিয়ে করে নিতে হবে। এবার বলছি দ্রুত কেন করে নিতে হবে। রুটিটা পাতলা আছে আর ডিমটা জলের মতন গুলে গেছে। আর এটা খুব সময় নিয়ে এটা যদি করতে থাকা হয় তাহলে কিন্তু রুটিটা গলে যাবে আর ডিমটা বাইরে বেরিয়ে চলে আসবে। সেই জন্য একটু হাতটা চালিয়ে খুব তাড়াতাড়ি করে ফোল্ড করে নিতে হবে। আমার এইখানে কিন্তু সুন্দর করে এটা ধরা হয়ে গেছে। এবার খুব ভালো করে হাত দিয়ে চেপে এর মুখটাকে সিল করে দিতে হবে। যেইভাবে দেখুন আমি সিল করে নিচ্ছি সেইভাবেই সিল করে দেবেন। আর উপরের যে এক্সট্রা ময়দাটা ওপর দিকে উঠে যাবে সেই ময়দাটা কেটে দেবেন, নাহলে দেখতে খুব একটা ভালো লাগবে না। সেই জন্য ওটা কেটে নেবেন। আর আবারও বলছি মুখটা খুব ভালো করে সিল করবেন। আর দেখুন এখানে আগে থেকেই আমি তেলটা গরম করার জন্য রেখে দিয়েছিলাম, আর তেলটাও কিন্তু সুন্দরভাবে গরম হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। আর দেখুন বাটি থেকে আমি কিভাবে এটা তুলে নিয়েছি। তো দেখতেই পেয়েছেন বাটিটা উল্টে দিলে এটা সুন্দর করে হাতের মধ্যে চলে আসবে। তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দেবেন। আর গ্যাসের ফ্লেমটা আবারও বলছি লো করে দেবেন। দেওয়ার পরে খুব আস্তে আস্তে মৃদু মৃদু আঁচে এটা ভেজে নিতে হবে, তাহলে ভিতর পর্যন্ত খুব ভালো ভাজা হবে। তেল আস্তে আস্তে খুন্তি দিয়ে ছিটিয়ে ছিটিয়ে ওপর দিকটা ভেজে নেবেন। আর যখন হয়ে যাবে এক সাইড তো আস্তে আস্তে আবার উল্টে দেবেন। এইভাবেই উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। লো ফ্লেমে ভাজলে খুব ভালো মুচমুচে হবে। আর না হলে কিন্তু ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। তো অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এটা সুন্দর করে ভেজে নেবেন। আর এটা যত ভাজা হতে থাকবে তখন কিন্তু এটা ফুলে একদম বলের মতো হয়ে যাবে, দেখতেই পাবেন। এইখানে দেখুন আমার এটা আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে। এখানে দেখুন আমার প্রায় কিছুটা ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর একদম মুচমুচে ভাজা হয়েছে দেখতেই পাচ্ছেন। তো এইখানে বন্ধুদের কাছে একটা কথা বলছি, আমি ভিডিওটা এখানে কন্টিনিউ করতে পারছিলাম না। তো পরে আবার আমাকে ভিডিওটা করতে হয়েছে।
সেই সময়টা অনেকটাই তাড়াহুড়োর জন্য আর দেখাতে পারছিলাম না। তো পরে আবার এই ভিডিওটা আমি কন্টিনিউ করে নিয়েছি। তো এইখানে দেখুন সুন্দর করে একদম লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে যাওয়ার পরে এবার এটাকে তুলে নেব। সুন্দর করে একদম লাল মুচমুচে করে ভেজে নিয়েছি। তো ভাজার পরে এটা দেখুন কতটা সুন্দর লাগছে। তো বাকি যেগুলো আছে সেগুলোও সুন্দর করে ভেজে নিচ্ছি। সুন্দর করে এখানে আমি দেখুন বাকিগুলো ভেজে নিয়েছি। আর ভাজার পরে কি অপূর্ব লাগছে না দেখতে। আর এটা খেতেও যেমন সুন্দর, দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানাবেন আর কেমন লাগলো জানাতে ভুলবেন না। এটা গরম গরম চায়ের সঙ্গে তাতেও কিন্তু জমে যাবে, আর একটু সসের সঙ্গে তাতেও কিন্তু জমে যাবে। সকালে হোক কিংবা বিকেলে দুর্দান্ত একটা নাস্তা আপনারা বাড়িতে যে কোনো সময় বানাতে পারেন। তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।